ভাগবত শুনবার জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবী যেতেন বিভিন্ন জায়গায়। যেখানে ভাগবত পাঠ হতো উনি গিয়ে গিয়ে বসতেন। আর ভাগবত পাঠটা শুনলে যে শোনে, যে বলে, তাদের দুজনেরই কল্যাণ হয়, দুজনেরই মঙ্গল হয়। তো সেই জন্যে ঠাকুর সেখানে গিয়ে বসতেন। আর ওই ভাগবত পাঠ শুনতে শুনতেই ঠাকুরের সেই অসাধারণ একটা অনুভূতি হয়েছিল, যেটি তিনি পরবর্তীকালে বলেছিলেন, যে দেখলুম যে যেখানে যে কৃষ্ণ মন্দিরে পাঠ হচ্ছে, সে শ্রীকৃষ্ণের সেই চরণ থেকে ভাগবত বইটাকে ছুঁয়ে সে আলোটা একদম তার শরীরে এসে প্রবেশ করছে। তো তিনটে লাইনে চলে আসছে, তিনটে একটা ভাবে চলে আসছে। তো সেইটাতেই তখন উনি বলছেন ভাগবত ভক্ত ভগবান। তো ভাগবত ভক্ত ভগবান, এই যে তিনটে কথা বললেন, তো ভাগবতটা হচ্ছে সেই জ্ঞান, আর ভক্ত হচ্ছে যে ওই জ্ঞানটা গ্রহণ করছে আর তারপরে সে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। তো ভাগবত পাঠের আসল কারণটা কি? ভাগবত ভক্ত ভগবান, ভগবান হতে হবে, দেবতা হইতে হইবে। ওই স্বামীজি যেমন বলছেন দেবতা হইতে হইবে। তো আমরা শুরু করি এইটা দিয়ে, ভগবানকে স্মরণ করি প্রণাম জানিয়ে। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। শান্ত আকার যার, অর্থাৎ যার মধ্যে কোনো বাসনা নেই, তিনি যোগেতে অবস্থান করছেন, তাই ভুজগশয়নম। তার পদ্মনাভম, তিনি তার নাভি থেকে সৃষ্টি হচ্ছে, আর তিনিই হচ্ছেন সমস্ত দেবতাদেরও দেবতা। সুর মানে হচ্ছে দেবতা, তাদের ঈশ্বর সুরেশ। তিনি বিশ্বকে ধরে রেখেছেন বিশ্বাধারম, আর তিনি, তার সীমা নেই, তাই গগন সদৃশম। আমরা অসীমটাকে তো বুঝতে পারি না, তাই তারও একটা সীমা করবার চেষ্টা করি, কিছু একটা নাম দিই। তাই বলছেন গগন, গগন মানে আকাশ, আকাশ যার সীমা নেই সেই গগন সদৃশম। মেঘ বর্ণম, এখন তার বর্ণটা কীরকম? মেঘের মতো। তো মেঘ কেন বলা হচ্ছে না? যেহেতু আমরা জানতে পারি না বলে। তাকে জানতে পারলে বুঝে ফেলবো, তো বুঝতে পারি না বলে। আবার তিনি হচ্ছেন সমস্ত যত ধন দৌলত জ্ঞান ঐশ্বর্য, তার তিনি মালিক বলে। লক্ষ্মী কান্তম, লক্ষ্মী হচ্ছেন ওই সম্পদ, এই সম্পদের দেবী, হিন্দুরা সেইভাবে মনে করে। আবার তার তিনি মালিক বা স্বামী। কমল নয়নম, চোখ দুটো বড় সুন্দর। আর যোগীভি ধ্যানগম্যম, যোগীরা ধ্যানের মাধ্যমে সেটি জেনেছেন। সেই ভগবান বিষ্ণুকে আমরা প্রণাম করছি, কেননা তিনি আমাদের ভব ভয় হরম, ভয় হরণ করেন। কিসের ভয়? ভব বা এই জগতের ভয়। জগতের এই ভয়টা থেকে তিনি আমাদের মুক্ত করেন। জগতের জন্য কিসের ভয়? এই জগৎটা একটা অদ্ভুত জায়গা, এখানে বারবার ঘুরে ঘুরে আসতে হয় এবং এলে এই বন্ধনের মধ্যে পড়তে হয়, তাই এই ভব ভয় হরম। সেজন্য বলছেন এই জগৎটা থেকে যেন আমরা মুক্ত হয়ে যেতে পারি। আর সর্বলোকৈক নাথম, সমস্ত লোকের তিনি নাথ, অর্থাৎ সর্বব্যাপী, তিনিই হচ্ছেন শেষ কথা। তো লোক বলতে আমাদের যেমন হিন্দুরা বলে পৃথিবীর ওপর দিকে 14টা এবং নিচের দিকে 7টা, আর 7টা করে 14 ভুবন। ওপরের দিকে 7, নিচের দিকে 7, এরকম 14 ভুবনে রয়েছে। তুমি সমস্ত ভুবনের সমস্ত জায়গাকার, তিনি হচ্ছেন শ্রীনাথ। সেখানে বলছেন যে নমঃ পরস্মৈ পুরুষায় ভূয়সে,
দেখুন কীরমভাবে বাক্য দিয়ে ভগবানকে তিনি সৃষ্টি করছেন একটা আমাদের চোখের সামনে। নমঃ পরস্ময়ী পুরুষায় ভূয়সে, যার শক্তির পরিমাপ করা যায় না। তিনি যে কি করতে পারেন আর কি পারেন না তার কোনো পরিমাপ হবে না। এইটার উপরেই নির্ভর করে আমাদের হিন্দু ধর্ম। তারা ভগবানকে মূর্তি, ভগবানকে অমূর্তি, ভগবানের সমস্ত কিছুতে কোনো বন্ধন নেই। তুমি যদি ভগবানকে গাছ বলে মনে করে পুজো করো করো, তুমি যদি গরু বলে মনে করে পুজো করো করো, নদী বলে, পাহাড় বলে, মূর্তি অমূর্তি কোনো কিছু, কেননা যে মুহূর্তে তুমি বলবে এইটা ভগবান হতে পারেন না, সঙ্গে সঙ্গে তুমি ভগবানকে ফাইনাইট করে দিচ্ছ, লিমিটেড করে দিচ্ছ। এটা আমরা বুঝতে পারি না যে ভগবান শুধু নিরামিষ খাবেন, একটা গোলমাল হয়ে গেল। খাবেন ঠিক আছে, তোমার ইচ্ছা, কিন্তু যেই বললে এটা শুধু, তখন ভুল হয়ে গেল। ভগবান শুধু নিরাকার, এটা নিয়ে কত ঝগড়া। আমাদের ঠাকুর এসে এই সাকার নিরাকার দূর করলেন। এখনও পর্যন্ত যারা জ্ঞানমার্গী ওরা একেবারে পায়ের উপর পা তুলে বসে, বলে না ভগবানের মূর্তি হতেই পারে না, সর্বব্যাপী ভগবানের মূর্তি হবে কি করে। কিন্তু প্রশ্নটা ওইখানেই থেকে গেল, ওটাইতেই গোলমাল হয়ে গেল। তিনি তো সর্বশক্তিমান, তার কাছে তিনি হতে পারেন না এমন কোনো কিছু আছে? ইচ্ছা করলেই হতে পারেন, যেমন খুশি হতে পারেন। তো সেটা প্রথমেই উনি বলছেন পুরুষায় পরস্ময়ী পুরুষায় ভূয়সে। ভূয়সে মানে যার পরিমাপ করা যায় না। কিসের পরিমাপ করা যায় না? তার শক্তির পরিমাপ করা যায় না। আবার এই যে শিক্ষাটা, এইটা আমাদেরকে দেবার জন্যে, আমাদের যেমন সে আছে না, যেমন পরপর 5টা আমাদের আধ্যাত্মিক জীবনে, তো প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে রিচুয়াল। ওই পুজো আচ্ছা এই সমস্ত হচ্ছে, এমন করে করতে হয়, বেলপাতা এইভাবে ধরতে হয়, ইত্যাদি ইত্যাদি। রিচুয়ালের পরে হচ্ছে মরালিটি। মরালিটির পরেই, ওই মরালিটিটা বোঝবার জন্যেই তখন মাইথোলজি। এই মাইথোলজিতে গল্পগুলো দিয়ে দিয়ে সুন্দর করে ওরা বলেন। তো ভগবান, তাঁর শক্তির শেষ নেই। তো একজন বাবা সে ভগবানকে মানে না, তার ছেলেটা ভীষণ মানে, দুই বাবার ছেলের মধ্যে দারুণ চলছে। তো বাবা তো রাজা, শেষে রেগে মেগে ছেলেকেই মেরে ফেলবার জন্য আদেশ দিলেন। কিছুতেই ছেলে মারা যায় না, যা করে তাতেই বেঁচে যায়। তো ভয়ঙ্কর মুশকিলে পড়া গেল। শেষ মেশ বলছেন তোর ভগবান কোথায় আছেন? গল্পটা মনে পড়ছে নিশ্চয়ই সকলের। তো ওই যে তিনি গিয়ে একটা থামে দেখিয়ে বলেন এর মধ্যে ভগবান আছে? বলে হ্যাঁ, এর মধ্যেই আছে। ওরই রাজত্ব, ওরই মানে রাজবাড়ির থাম। সেইখানে গিয়ে তিনি যেই লাথি মারলেন, অমনি সেখান থেকে নৃসিংহ মূর্তিতে ভগবানের আবির্ভাব হলো। নৃসিংহ মূর্তিতে কেন হলো? এটা খুব অদ্ভুত। কেননা ওই যে খানিকটা মানুষ আর খানিকটা পশু, পশু কাদের জন্যে ভয়ঙ্কর? কাদের জন্যে? যারা অবিশ্বাসী, যারা ভগবানকে মানছেন না, তাদের জন্যে তিনি ওই ভয়ঙ্কর পশু রূপ। আবার যারা মানে তাদের জন্যে ওই মানব রূপ। তো ওই ছেলেটা মানে, সেই জন্যে ওই প্রহ্লাদ, তা প্রহ্লাদেরকে যিনি ভালোবাসবার জন্যে ওই মানুষ রূপে এলেন। কিন্তু প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তাকে শাস্তি দেবার জন্যে ওই সিংহরূপ, তো নরসিংহ রূপে আসছেন। তা তিনি যারা ভালো তাদের কাছে তিনি অত্যন্ত ভালো, যারা খারাপ তাদের কাছে তিনি অত্যন্ত খারাপ। তো এইটা হচ্ছে তার আসল। যেখানে তুমি চাইবে দেখতে সেখানেই তুমি তাকে দেখতে পাবে, যে কোনো জায়গায়। এটা হিন্দুদের এই অসাধারণ, এইটা আমরা ওই 2, 4, 12 নম্বর যে মন্ত্রে বলছেন নমঃ পরস্ময়ী পুরুষায় ভূয়সে, যার শক্তির পরিমাপ করা যায় না সেই পরম পুরুষকে আমরা প্রণাম করি। তারপরেই বলছেন সদ উদ্ধব স্থান নিরোধ লীলয়া, জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্যে তার সমস্ত লীলাটা, সৃষ্টি স্থিতি প্রলয় সবটাই তার কাছে লীলা। লীলা মানে খেলা, তার কাছে খেলা। আমাদের কাছে এটা খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু
মানে ওনার কাছে এটা খেলা। যখন ওই ছোট্ট বাচ্চাগুলো খেলা করে, তো খেলা ঘরে 3-4 জন মিলে বসে অমুকের বাড়ি থেকে একটা পুতুল এলো, সেটা নিয়ে আর একটা বাড়ি, ওরা যেটা দেখে সেটাই তো করে। তো এটা খুবই, এটা দেখে খারাপই লাগছিল। তা একটা দেখছিলাম ওই ছবি পাঠায় সমস্ত না, তো ওই রকমই একজন পাঠিয়েছে মিডল ইস্টে ছোটো ছোটো বাচ্চাগুলো, ওরা ওদের পুতুলটাকে একটা কাঠের উপরে শুইয়ে 5 জনে ওরা নিয়ে যাচ্ছে কাঁধে করে। কেননা ওরা ছোটোবেলা থেকেই দেখছে যে মানুষে, অসহায় মানুষ বোম পড়ছে, তাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে করে। তো ওদের খেলাটাও এরকম হয়ে গেছে, ওই স্ট্রেচারে করে ওই পুতুলটাকে, মানুষকে নিয়ে যাচ্ছে, ওরা একটা কাঠের উপরে, ছোট্ট কাঠের উপরে ওদের পুতুলটাকে শুইয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হার্ডলি 3 বছর 4 বছর, তারা ওটাকে কাঁধে নিয়ে খুব খেলা করছে, নিয়ে যাচ্ছে। ওরা যে বুঝতে পারছে না ওটা কী। তো ওদের কাছে ওই রকমভাবে একটা কল্পনা করছে যে পুতুলটা পড়ে গেছে, ওর হাত পা ভেঙে গেছে, এবার ওকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে। ওরা খুব সিরিয়াসলি খেলছে। তো ওটা দেখে খুব কষ্ট লাগছিল যে কীরকম কিছু বড় বড় মানুষ, তাদের গোয়ার্তুমির জন্যে কত মানুষের কষ্ট হয়। দুপক্ষেই এই গোয়ারগুলো রয়েছেন, কি করা যাবে। তো এখন আমাদের আমরা যেটা দেখি, তো সেইটা দেখে মনে হয়, যখন আমরা বড় হয়ে গেছি, বাচ্চাদের ওইটা দেখে মনে হয় যে শিশু, ওরা কিছু জানে না, কীরকম কীরকম সব করছে। কিন্তু শিশুদের কাছে ওটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তেমনি আবার আমরা যারা মনে করছি বড় হয়ে গেছি, আমরা যখন এই জগৎ সংসারে নানান রকম করছি, আমি হচ্ছি অমুক, আমি হচ্ছি তমুক, তখন যারা আরও উচ্চ অবস্থায় মানসিকতার মধ্যে রয়েছেন, যারা দেবতা স্থানীয় হয়ে গেছেন, মহাপুরুষ যারা, তারা আমাদের দেখে হাসেন। তা ওদের তখন মনে হয়, দেখো এই বাচ্চাগুলো কীরকম করছে। আমরা যেমন ওই শিশুদের দেখে করি, ওরা আবার আমাদের দেখে করে। তো কেননা এই সমস্ত সদ উদ্ধব স্থান নিরোধ লীলায়া, জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্যে ওই তিনি সমস্ত কিছু করে চলেছেন, তার কাছে এটা খেলা, লীলা, ইচ্ছা করে করে যাচ্ছেন। আর তারপরেতেই হচ্ছে গৃহীত শক্তি ক্রিয়া, গৃহীত শক্তি ত্রিতরায়, মানে 3 রকমের শক্তি, সত্য রজ তম। যখন সৃষ্টি হয় বা যে কোনো ক্রিয়া হয়, তখন তো 2টো জিনিস লাগে, একটা হচ্ছে বুদ্ধি লাগে, জ্ঞান লাগে, আর একটা হচ্ছে তার শক্তিটা লাগে, কেমন করে করব। তো উনি জ্ঞানটা কিসে দিলেন? বেদ। তো ওই বেদ হচ্ছে 4টে, সেই 4টে বেদে উনি জ্ঞানটা দিলেন, আর 3টে শক্তি দিলেন। কী শক্তি? সত্য রজ তম। তো হিন্দুদের এই সৃষ্টির রহস্যটা দেখলে খুব মজা লাগে। জ্ঞানটা লাগবে, আর তার সঙ্গে 3টে শক্তি দিচ্ছেন, সত্য রজ তম। এবারে তিনি 3টে শক্তি যে দিয়েছেন, এটা কি কেউ এসে বলে গেল? না, আমরা পরীক্ষা করে দেখলাম তো। মানুষে, হিন্দুদের সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তারা একটা কনক্লুশনে এসেছে। আর এই পরীক্ষা নিরীক্ষা কি একজন করেছেন? না, শত শত ঋষি মুনি, তারা একই রেজাল্ট পেয়েছেন। তারা বিভিন্নভাবে সেইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা একই রেজাল্ট পেয়েছেন। তা সেই জন্যে একটা কনক্লুশনে এসেছেন, এসে বলছেন সত্য। সত্য মানে ভালো গুণ। ওরা অবজার্ভ করে দেখলেন যে এই গুণগুলো প্রত্যেকটি প্রাণীদের মধ্যে রয়েছে, প্রতিটি প্রাণীর মধ্যে। তো সেদিন আবার ওই একটা দেখছিলাম, দেখে খুব মজা লাগে। তা একটা সিংহ শুয়ে আছে, একটা সিংহ শিশু ছোট্ট, ও এসে সিংহটার মুখে এরকম করে থাবা দিচ্ছে, যেমন বাচ্চারা করে। আর সিংহ তো খুব বিরক্ত হয়ে গেছে, ও ঘুমোচ্ছিল, ও তো রাজা। ওই সমস্ত বাচ্চা টাচ্চা, ওই বাচ্চাটাকে খুব জোরে মারেনি, একটু এরকম করে হাতটা দিয়ে সরিয়ে দিয়েছে। আর যেহেতু সিংহের একটুখানি করা মানে ছোট বাচ্চাটা অনেক দূরে ছিটকে গিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মা সিংহী এসে সিংহটাকে খুব জোরে একটা থাপ্পড় মারল মুখে। সিংহটা সবে দুটো হাতের উপরে মুখ রেখে ঘুমোবার চেষ্টায় ছিল, সিংহী এসে, মা তো ওই বাচ্চাটাকে মেরেছে বলে এসে সিংহটাকে একটা থাপ্পড় দিল। সিংহটা ধর্মর করে উঠে তোর দিকে তাকিয়ে আছে, কীরকমভাবে ওকে শাসন করলো।
যে তুমি বাচ্চাটাকে মারছো কেন, ও খেলা করছে, কী তোমার কী অসুবিধা হচ্ছে? তখন আবার ওই বাচ্চাটা এসে ওর পিঠে উঠছে, এ করছে, ও কিছু বলছে না, তো কেননা সিংহী পাশে বসে আছে। তো ওই রকম যে আমরা দেখি যে কেমন করে তিনি লীলা করে চলেছেন, রক্ষা করছেন। তো সত্য, রজতম এই তিনটে গুণ দিয়ে কখনো ভালো ভালো গুণও পশুর মধ্যে রয়েছে। কখনো কখনো আমরা দেখেছি যে বেড়ালের বাচ্চাকে কুকুরে কিংবা কুকুরের বাচ্চাকে বেড়ালে দুধ খাইয়ে বড় করে রাখছে, এরকম দেখতে পাওয়া যায়। এমনকি বাঘেরা পর্যন্ত অন্য, তারা ওই এসে ওই মাতৃত্ব অন্য কোনো কারুর, এমন মানুষের বাচ্চাকেও নাকি এরকম। তো এগুলো আসে কোথা থেকে? সৃষ্টির মধ্যেই তিনটে গুণ রয়েছে। তো সবার মধ্যেই সত্ত্বগুণ আছে, রজগুণ অহংকার, শক্তির প্রদর্শন, আর তমগুণ মানে হচ্ছে সমস্ত উল্টো করা, যেটা করা উচিত না ওইটাই সে করবে। ওকে যে কেউ বলে দিচ্ছে তা না, কেননা ওর মধ্যে প্রকৃতিটা এমন, ওটা না করে সে থাকতে পারে না। তো ওর তো এলো কোথা থেকে? ওই সৃষ্টির থেকে এসছে। সদ উদ্ধব স্থান নিরোধ লীলায়া, এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য তিনি করছেন। গৃহীত শক্তি ত্রিতরায়, সত্য রজতম এই তিনটে গুণের দেহিনাম অন্তর্ভবায়, তিনি থাকেন কোথায়? এই যে শক্তিশালী সর্বব্যাপী এই ভগবান, তিনি থাকেন কোথায়? তখন বলছেন প্রত্যেকটি প্রাণীর অন্তরের মধ্যে রয়েছে। তো রবীন্দ্রনাথের সেই গানটা, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে চাইনি। তো আমাদের হৃদয়ের মধ্যেই সেই ভগবান রয়েছেন। সেই ভগবান যখন সেই হৃদয়ের মধ্যে রয়েছেন, তিনি অন্তরের মধ্যেই থাকেন, আর সকলের দৃষ্টির অগোচরে তিনি থাকেন। দৃষ্টির অগোচরে কেন থাকেন? কেন তাকে চিনে ফেললে তো খেলাটা শেষ হয়ে যাবে, ওই জন্য উনি দৃষ্টির অগোচরে থাকেন। যেই মুহূর্তে আমরা তাকে দেখতে পাবো, জানতে পারবো, অমনি খেলাটা শেষ হয়ে যাবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তো একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, আগেকার দিনে তারা তো অত বেশি সিনেমা এসব নাটক টাটক ছিল না, তা গ্রামের কিছু কিছু লোক তারা ওই পশু পাখির ডাক নকল করতে পারত, তারপরে একটু মজা করতে পারতো, তো ওরা ওইরকমভাবে সেজে আসতো। কখনো একটা সাধু সেজে এলো, কখনো একটা পাগল সেজে এলো, কখনো পশু সেজে আসতো, সিংহ সেজে, ইত্যাদি ইত্যাদি। সেই বিখ্যাত গল্প যারা আপনারা বাংলা পড়েছেন, তো আমাদের শরৎচন্দ্রের যে মেজদা বলে একটা বই ছিল, গল্প, সে মেজদা পড়াশুনো নিয়ে তিনি খুবই ব্যস্ত থাকতেন। তা অন্তত 9বার তিনি ম্যাট্রিকে ফেল করেছেন, কিন্তু খুব সিনসিয়ারলি পড়ে যাচ্ছেন, এবং তার পরে যারা বাচ্চারা আসছে তাদেরকেও পড়াচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো ওদের সময় একটা লোক, সে একটা বাঘ সেজে ওদের বাড়িতে এসেছে। এত সুন্দর বর্ণনা, এই বাংলাটা ওই জন্যই পড়া উচিত। তো যেই বাঘ এসেছে, তখন ওপর থেকে বাবু বলছেন, বন্দুক লেয়াও, লাঠি লেয়াও। কেন হিন্দিতে কেন বলছেন? কেন তখনকার দিনে বাঙালিদের বাড়িতে এই দারোয়ান থাকতো, তারা সব বিহারের লোক, ওই জন্য বাঙালিরা ওই হিন্দিটা একটু একটু শিখেছিল। তখন ওই শরৎচন্দ্র বলছেন, লেয়াও তো বটে, কিন্তু আনে কে? তো আনবেটা কী করে? কেননা বন্দুকটা রয়েছে যেখানে, তার মাঝখানেই তো বাঘটা ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে। তো সেই জন্য লেয়াও তো বটে, কিন্তু আনে কে? তারপরে দেখা গেল যে না, ওটা সত্যিকারের বাঘ না, ওটা ওই ছেনাথ বহুরূপী। ছেনাথ বলে শ্রীনাথ, তো গ্রামের উচ্চারণে ছেনাথ হয়ে গেছে শ্রীনাথ। সে বহুরূপী, নানান রকমের রূপ ধারণ করে, ইয়ে করে, সাজে, যে ছেনাথ বহুরূপী। তো তিনি ওরকম করেছেন। তখন বাবু বললেন, ওকে একটু পয়সা দেওয়া দরকার ছিল, কিন্তু বাবু যেহেতু ভয় পেয়েছেন, বললেন ওকে একটু পিটিয়ে দাও। এটা ওকে ধরে মারা হলো, ধরে কয়েকজন মিলে শাস্তি দিল। তো ছেনাথ বহুরূপী সমস্ত গল্প। এখন ওই যে রূপ ধারণ করেছেন, করে তিনি ভয় দেখাচ্ছেন, আবার তিনিই ভয় পাচ্ছেন, তিনি আবার সাহসী হয়ে গিয়ে সমস্ত করছেন। পুরো যে খেলাটা, এই খেলাটা কে খেলছেন? উনিই খেলছেন। কিন্তু এটা যে বুঝে যাবে, যেই মুহূর্তে বুঝে গেল যে ওটা হচ্ছে ছেনাথ বহুরূপী, তখন আর ওই ভয়টা থাকলো না, মজাটা হলো না। একজন কেউ জানলা ধরে উপরে উঠে পড়ছে, একজন কেউ বারান্দা থেকে ঝুলছে, প্রচণ্ড বাঘের ভয়ে
সব ছোটাছুটি করছে এরকম। কিন্তু যখন দেখা গেল ওটা সত্যিকারের বাঘ না, তখন খেলাটা ভেঙে গেল। তো ইনি চান না যে খেলাটা ভেঙে যাক। আমাদের কাছে কষ্টকর বটে, কিন্তু ভগবানের কাছে ওটা বেশ মজা হচ্ছে। এইটা নিয়ে ঠাকুরের কাছে একজন কমপ্লেন করেছিল। তিনি বলছেন যে আচ্ছা, এটা ভগবানের খেলা বটে, কিন্তু আমাদের তো প্রাণ যায়। ঠাকুরের উত্তরটা মনে পড়ে? ঠাকুর বলছেন যে তুমি কে? আচ্ছা, তোমার যে প্রাণ যায়, তোমার যে কষ্ট হয় বলছো, তুমিই তো সেই ভগবান। ভগবানই তুমি রূপে ভয় পাচ্ছেন, তুমি রূপে কষ্ট পাচ্ছেন, আবার ভগবানই তোমার শত্রু রূপে তোমাকে শাসন করছেন। এটা শুনলে লোকেরা বলবে এটা কী রকম ব্যাখ্যা, এটা কখনো হয় নাকি? আমরা মার খাবো আর ওরা এসে, আজকাল তো একটু অন্যরকম হয়ে গেছে, সবাই হাতা গোটাবার চেষ্টা করছে যে যেখানে পাচ্ছে, একটু লড়বো লড়বো করে, কিন্তু লড়ার পর তারপর সবাই কাবু। মানে লড়াই টড়াই করে আমরা ছোটোবেলায় যখন স্কুলে খেলার শেষে, এই স্কুলের শেষে আমরা মাঝে মাঝেই অন্য ক্লাসকে বলতাম যে তো আজকে তোদের সঙ্গে লড়াই হবে। তখনকার দিনে এইরকম বিভৎস এরকম মারামারি চলতো না, কিন্তু শরীরটা বড় হচ্ছে, গায়ে জোর আসছে, ছেলেদের মধ্যে একটু হয়। তাই পাশে একটা মাঠ ছিল, ওখানে গিয়ে বই টই রেখে বাস জামাটা খুলে গেঞ্জি পরে এর সঙ্গে ওর কুস্তি শুরু হয়ে গেল। আগে থেকে ঠিক থাকতো, আমি তোর সঙ্গে লড়বো, ও বলতো তোর সঙ্গে লড়বো। কুস্তি মানে মাটিতে গড়াগড়ি, তবে দুজনেই ধুলি ধূসরিত হয়ে জামা কাঁধে নিয়ে বাড়ি যাওয়া। এখন এই যে খেলাটা, এই খেলাটা নিজেরাই আমরা খেলি, নিজেরাই আনন্দ পাই, নিজেরাই খেলাটা শেষ করতে চাই না। আর যিনি খেলাচ্ছেন তার মনে হয় বেশ খেলাটা চলছে, এক্ষুনি খেলাটা শেষ করার দরকার নেই। তো এইটাতেই উনি বলছেন দেহি নাম অন্তর্ভাবায়। তিনি ওই মানুষের অন্তরের মধ্যে বসে বসে সব কিছু করে চলেছেন। অনুপলক্ষ বর্তমানে সকলে দৃষ্টির অগোচরে থেকে তিনি করছেন। দৃষ্টিতে শক্তিতে যদি আমরা জেনেই যাব, তাহলে তো উনি ধরা পড়ে যাবেন, তাহলে তো খেলাটা থাকবে না। তা সমস্তটাকে নিয়ে বলা হচ্ছে লীলা। আমাদের যে শব্দটা আছে দুটো অক্ষর দিয়ে, লীলা মানে হচ্ছে ডিভাইন প্লে। এই ডিভাইন প্লে ভগবান তিনি এই রকমভাবে তিনি খেলা করছেন। যে মুহূর্তে এটা বুঝে যাব, তখন তো আর ভয় থাকবে না, দুঃখ থাকবে না, আনন্দ থাকবে না, কোনো বাসনা থাকবে না। কেন কি, আমি তো জানি যে এটার মধ্যে কিছু নেই। যেই বাসনা চলে গেল, সঙ্গে সঙ্গে মনটা শান্ত হলো। মন শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বরূপটা আমার কাছে প্রকাশিত হলো। তা ধর্মটা মানে কি? ওই মনটাকে শান্ত করে ফেলা। পুরো ধর্মের যে পদ্ধতি চলেছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে তারা এগোচ্ছেন একটু একটু করে। হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য হলো একেবারে প্রায় 10,000 বছরের পুরনো। তাই বহুদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে 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 ওরা এগিয়ে চলেছেন। আর এই এগোনোটা, যেমন সায়েন্স এগিয়ে যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা যত বেশি, 100 বছর আগে এতটা অ্যাডভান্স তো সায়েন্স ছিল না, 50 বছর আগেই ছিল না। এখন কি প্রচণ্ড সুন্দর হয়ে যাচ্ছে। একজন ভদ্রলোক আমার কাছে পাঠিয়েছেন, আমি এখনও খুলে দেখিনি। উনি বলছেন একটা অ্যাপ করে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা যে কোনো প্রশ্ন করো ধর্ম বিষয়ে, কথামৃত থেকে তার উত্তরটা সঙ্গে সঙ্গে চলে আসবে। তো ওইটা উনি একটা ব্যবস্থা করেছেন, আমি দেখব, হলে সবাইকে পাঠাবো। তা কীরকম করেছেন? তো আমি জিজ্ঞেস করলাম যে বাপরে, কথামৃত থেকে এই খুঁজবে কে? বলছি মহারাজ এটা আমার একদিনের কাজ, আমি একদিন বসে বসে এটা করে ফেললাম। এখন এই যারা এই সফটওয়্যার ডেভেলপ করতে পারে, পুরো কথামৃতটাকে দিয়ে যত ধরনের প্রশ্ন হতে পারে সব প্রশ্ন, তার উত্তর কেমন করে সব উনি করে পাঠিয়েছে। আমি দেখবো ওটা কত দূর কীরকম, আমি মানে পেয়েছি কিন্তু খুলিনি। তো এখন কত সুবিধে হয়ে যাচ্ছে। যখন আমরা ঈশ্বর কি আছেন জিজ্ঞেস করলাম, সঙ্গে সঙ্গে কথামৃত থেকে ঠাকুরের কথাগুলো ভেসে উঠবে যে এইরকম আছে টাছে উত্তরগুলো। তা এই যে এগিয়ে চলেছে, আমরা বিজ্ঞানটা এগিয়ে যাচ্ছে। সেই বিজ্ঞান, আগেকার দিনে আমরা, আমাদের মনে আছে বাড়িতে আলমারি ভর্তি যেটা থাকতো সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, এই বড় বড় বইগুলো সারা। আর তারপরে
যে কোনো শব্দর মানে জানতে হবে, তো সেই শব্দটার প্রথম অক্ষরটা দিয়ে আবার সেইটা বার করতে হবে, এ একটা, বি একটা, সি একটা করে করে সাজানো, করে এসে একটা এসে দিয়ে দরকার, সেটা বার করলাম, করে সেখান থেকে খুঁজে মুজে। এখন কিচ্ছুই না। আবার আগেকার দিনে যে চিঠি লেখা হতো, সেই চিঠি লিখলে তো হলো না। গ্রামের একটা লোক থাকতো, একটু পড়াশুনো জানে, আর সারা গ্রাম ওর কাছে গিয়ে চিঠি লেখাতো। সেই লোকটা ওই চিঠিটা, তো ওর একটা গল্প আছে খুব মজার। তো একটা লোক এরকম লোকে বলেছে, যে তুমি তো একটু পড়াশুনো শিখেছো, 5 ক্লাস পাস করেছে, সুতরাং লিখতে জানে, তো ক্লাস 5 পর্যন্ত। বলছে তুমি একটু চিঠি লিখে দাও। বলছে আমার পায়ে ব্যথা। বলছে পায়ে ব্যথার সঙ্গে চিঠি লেখার কী সম্পর্ক? তো বলছে না, আমার হাতের লেখাটা এমন খারাপ, চিঠি লিখলেই হয় না, আবার নিয়ে গিয়ে আমার পড়ে দিয়ে আসতে হয়, কারণ যাকে পাঠাবে সে পড়তে পারবে না আমার হাতের লেখা। ওই জন্যে আমি আবার গিয়ে গিয়ে চিঠিটা নিয়ে গিয়ে পড়ে দিয়ে আসি। তো এইরকম সব নানান ঘটনা এই 50-60 বছর 100 বছর আগে ছিল। আবার সে নানান সে মজার মজার গল্প আছেন, যে একজন বৌমা, তিনি ওই স্বাক্ষর হচ্ছেন, শিখেছেন একটু একটু, কিন্তু কোথায় দাড়ি কমা বসাতে হয় অতটা ঠিক খেয়াল নেই। তো তিনি একটা সুন্দর চিঠি লিখেছেন তার স্বামীকে, যিনি কলকাতায় কাজ করেন। তা গ্রাম থেকে ওই বউ চিঠি লিখেছে, রিপোর্ট দিচ্ছে বাড়ির। তো তাতে বলেছেন শ্বশুরমশাই একটি ছাগল দাঁড়ি, কিন্তু তারপরে কিনেছেন পালন করবেন বলে, এরকম সব। ওই যে শ্বশুরমশাই একটি ছাগল কিনেছেন, তারপরে দাড়িটা পড়ার কথা, কিনেছেনটা পরে চলে গেছে, তার আগে দাড়ি দিয়ে। এখন এইসব নানান রকমের গল্প সব থাকে। এখন কেন না আজকাল শুধু আপনি বলুন কি লিখতে চান, একটু আইডিয়া দিন, সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারই সুন্দর করে চিঠি লিখে দিয়ে দেবে। আমার এখন কত সুবিধা হয়েছে, এই কম্পিউটারকে ওকে বলছে এই চিঠিটা লেখো, তো ও লিখে দিল। আর যারা পড়ছে তারা ভাবছে মহারাজ কি ভালো ইংরেজি জানে, কিন্তু আমার না, ওইটাই করে দিচ্ছে। এখন এখন কত সুন্দর সব হয়ে যাচ্ছে, এই সায়েন্স অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, মনের মধ্যে শান্তিটা পাচ্ছি না। সব পাচ্ছি, শুধু শান্তিটা পাচ্ছি না। কেন? কেননা কোনো একটা জায়গায় হার্কিং, যে ভেতরে লুকিয়ে রয়েছে আমার কিছু ইচ্ছা, আমার কিছু বাসনা। তো সেই জন্যে আমাদের শাস্ত্র পাঠ করা। এই শাস্ত্র পাঠ করে যখন জানছি যে সমস্ত কিছু সেই ভগবানই তিনি করেছেন, তাহলে আর আমার কেন এত কষ্ট পাবো? পরে আমরা দেখব জগৎটা সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করছেন। তো ভাগবতেই আমরা হিন্দুদের এই সৃষ্টিটা জানতে পারি, কেননা সৃষ্টিটা না জানলে কে সৃষ্টি করলেন, কেমন করে করলেন, আমাদের স্বরূপটা আমরা জানতে পারবো না। সেই জন্য সৃষ্টি সম্পর্কে পরবর্তী মাসে আমরা আলোচনা করব। আজকে আসুন আমরা 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।